আমি সারা বছর অপেক্ষা করে তাই কুম্বালা এই শুটকি বোনাটা করে খাইম, কারণ এই শুটকি বোনাটা খাইতে গেলে আমার সারাটা বছর অপেক্ষা করতে হয়। এই যাবৎকালে শুটকির যত ধরনের আইটেম আছে তার মধ্যে বেস্ট একটা আইটেম হচ্ছে এই আইটেমটা। আর এই শুটকি বোনাটা এত এত মজা হয় যে তোমরা গামলার গামলা ভাত খাইবা, মানে পাতিলের পাতিল ভাত শেষ হইব, তারপরও আপত্তি মিটতো না, এতটাই মজা আর প্রিমিয়াম লেভেলের হয়। সো হাই, আসসালামু আলাইকুম আমার মেয়া ভাই বুঝিরা, সবারই কি অবস্থা? আমি তোমরা নেত্রকোনার বুঝি আকাশী জাকারিয়া। তো এই অসম্ভব লেভেলের মজার যে শুটকি ভুনাটা, এইটা করতে গেলে মেইন ইনগ্রিডিয়েন্টস যেটা লাগবে এটা হচ্ছে কাডলের গুঁড়া। মানে কাডলের গুঁড়া ছাড়া কিন্তু এই রেসিপি হইতো না। আর এর লেগিনি তোমরা কইছিলাম যে আমি একটা বছর অপেক্ষায় তাহি শুধুমাত্র এই শুটকি বোনাটা করে খাওয়ানোর লাগে। হ্যাঁ, তো এই যে দেখো কাডলের গুঁড়া কাইটে কুইটে সুন্দর করে ধুয়ে টুয়ে পরিষ্কার করে নিলাম। অহন আমি তোমরা দেখায়াম আমি কোন শুটকিটা ব্যবহার করতেছি। যদি তোমরা এই রেসিপিটা হুবহু স্বাদ পাইতে চাও তাহলে কিন্তু বেশায়া তোমরা এই যে লইট্টা মাছের শুটকি দাও লাগবে। লইট্টা মাছের শুটকি ছাড়া তোমরা যদি অন্য শুটকি দাও, আমি করে যদিও খাইছি না, তোমরা দিয়ে একটু ট্রাই করতে পারো, তবে লইট্টা মাছের শুটকিটা মাস্ট দেওয়ার কিন্তু চেষ্টা করবা। ওকে, অহন আমি রান্না শুরু করাম। তো দেখো প্রথমে কিন্তু তেলের মধ্যে আমি একটু বেশায়া কয়টা পেঁয়াজ রসুন দিয়ে দিলাম, দিয়ে একটু হালকা সোনালি কালার করে ভাইজা 3 চা চামচের মতো এসে পেঁয়াজ বাটা দিলাম, 1 চা চামচের মতো আদা বাটা আর রসুন বাটা দিয়ে দিলাম। এই ডিরে এখন আমি তেলের মধ্যে কষাই নিলাম, একদম পানি ছাড়া কষাই নিতে হবে যাতে ধরে কোনো ধরনের গন্ধ না থাকে। হ্যাঁ, তারপরে যখন সুন্দর মতো কষানো হয়ে যাবো, এরপরে দেখো আমি মরিচের গুঁড়া দিয়ে দিলাম 1.5 চা চামচের মতো, লবণ দিয়ে দিলাম স্বাদ মতো, আর হচ্ছে গিয়ে হলুদের গুঁড়া দিলাম, জিরার গুঁড়া দিলাম, ধনিয়ার গুঁড়া দিলাম। ধনিয়ার গুঁড়াটা 1 চা চামচ দিবা আর জিরার গুঁড়াটা 1/2 চা চামচ দিবা, দিয়ে অল্প একটু পানি দিয়ে কিন্তু আমি মশলাটা ভালো মতো করে একেবারে মনের মাধুরী মিশায় কিন্তু কষাই নিলাম। ওকে, কারণ তুমি যদি ভালো মতো করে না কষাও তাহলে কিন্তু মানে একদম ভালো হইতো না, ভটকা একটা গন্ধ আইব, ভাল লাগতো না খাইতে। যখন প্রপার মশলাটা মানে কষানো হয়ে যাব, এরপরে শুটকিগুলা দিয়ে দিবা, দিয়ে দেওয়ার পরে আবার ভালো মতো করে কিন্তু মশলাটার সাথে তোমার এই শুটকিগুলারে একটু কষাবা। এরপর শুটকি আর মশলা ভালো মতো করে কষানো হয়ে গেলে আমি এই যে দেখো কাডলের গুঁড়া দিয়ে ডালতাছি। আর কাডলের গুঁড়া দেওয়ার পরে কিন্তু শুটকি মশলা তিনোটা একসাথে আবার কিন্তু কষায় নিতে হইব। এই রান্নাটা ধৈর্য ধরে কিন্তু তোমাদের রান্না করতে হইব। এই ভুনাটা স্পেশাল এই জন্যই হয় কারণ এটা ধৈর্য নিয়ে কিন্তু মানে ভুনাটা করা হয়। তারপরে আমি এনে প্রথমে দিছি 300 গ্রাম পানি, এরপরে দিছি 200 গ্রাম পানি, অর্থাৎ হচ্ছে 500 গ্রাম পানি, মানে হাফ কেজি পানি। ঠিক আছে, তো হাফ কেজির বেশি দেওয়া যেত না, আমার এনে 1 কেজি কাডলের গুঁড়া, তো 1 কেজি কাডলের গুঁড়ার মধ্যে আমি কিন্তু 500 গ্রাম পানি দিছি, এইটা তোমাদের মাথায় রাখবা। তারপরে দেওয়া আমি কাঁচামরিচ দিয়ে আলছি, দিয়া কিন্তু প্রথমে হাই হিটে রান্না করে নিছি, এরপরে একদম মিডিয়াম টু লো হিটে রান্না করলাম। আমার মেয়ে ভাই বুঝিরা, এই শুটকি ভুনাটা কিন্তু তোমরা পোলাওর সাথে খাইতে পারো। আমি কিন্তু সবচেয়ে বেশি এনজয় করি পোলাওর সাথে খাইতে, আর আমার জামেরও অনেক বেশি ভালো লাগে। আচ্ছা, এই যে দেখো রান্না আমার প্রায় শেষের পথে। এখন একটা মেইন জিনিস তোমাদের ফলো করতে হবে, এই ডেসে যখন দেখবো তেলটা উপরে ভাইসা আসছে, ঠিক তখনই কিন্তু একটা চামচ দিয়ে কাডলের গুঁড়াটি একটু ভাঙিয়ে দিবা। আর এটা কারণ মানে করার কারণ হচ্ছে তখন শুটকিটার সাথে ভালোভাবে ব্লেন্ড হইব, খাইতে অনেক বেশি ভালো লাগবে। যখন দেখবা যে শুটকিটা এরকম জুরজুরা হয়ে উঠছে, ঠিক তখনই অলা আলবা। আর আমার মেয়ে বাবুজিরা, তোমরা যদি চাও যে এই শুটকির রেসিপিটা অন্যজনের দেহ হোক, সি হোক বা উপকারে মনে হয়, তাহলে সবার উদ্দেশ্যে শেয়ার করে দিও। আর সেই সাথে আকাশী স্তর চ্যানেলটাতে সাবস্ক্রাইব করবা, আমার আকাশী স্তর পেজটাতে ফলো দিবা, অবশ্যই তোমরা আমার পাশে থাকবা। ঠিক আছে, এই যে দেখো আমি কিন্তু গরম গরম ভাতের সাথে খাইতেছি। বিশ্বাস করো আমার মেয়ে ভাই বুঝিরা, আমার কাছে মনে হইতেছে আমি শুটকির বোনা খাইতেছি না, আমি রসগোল্লা খাইতেছি, এতটাই মজা হয়েছে। তো তোমরা সবাই বাসায় ট্রাই করবা আর সবার উদ্দেশ্যে শেয়ার করবা। আল্লাহ হাফেজ।